এক মিনিট আপনি একটু ব্যাক করুন একটু ফরওয়ার্ড করুন ওয়েট দেখো আপনি প্লে করুন এই এক মিনিট পজ আঙ্কেল। হ্যাঁ এই শুভঙ্কর। কে? শুভঙ্কর, এই মেঘলার সঙ্গে কথা বলছে এই ছেলেটি। এ শুভঙ্কর? হ্যাঁ। আপনি একটু ব্যাক করুন তো। না একটু ফরওয়ার্ড করুন প্লিজ, একটু ব্যাস। এইটা কি করে সম্ভব? আমার কিন্তু একটা জিনিস মনে হচ্ছে জানো, সেটা হচ্ছে যে এই ছেলেটিকে তিথি কোথাও ট্যাগড করেছে। এবার আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গেছে, মানে কিভাবে কি হয়েছে। কিন্তু বাড়িতে সবাইকে কি করে জানাবো এই কথাটা? পালমের সবকে বললেই তো একটা বড় ধাক্কা খাবে। আমি শুভঙ্করকে নিয়ে আমি চিন্তিত নই, আমি চিন্তিত তিথিকে নিয়ে। কিন্তু আঙ্কেল, এতক্ষণ আমরা যা ফুটেজ দেখলাম সেটা থেকে তো কোথাও প্রমাণ করা যাবে না যে অদ্রিজা এই ব্যাপারটার মধ্যে ইনভলভড। পরিষ্কার তো দেখা যাচ্ছে যে শুভঙ্করই নিজে। খেলা কিন্তু এখনো অনেক এক্সকিউজ মি একটু পজ করুন, একটু ব্যাকে যান। চুলটা এমনি পাকেনি পিকলু, অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে বলেই না। কিছু কিছু ব্যাপার এত অবিশ্বাস্য লাগে। আমার কাছে আজকাল আর কিছুই অবিশ্বাস্য নয় পিকলু, অবিশ্বাস্য নয়, অসম্ভব নয়। অনেক কষ্ট করে মনকে এটা মেনে নিতে শিখিয়েছি। আপনি কাইন্ডলি একটা ডিভিডি বা সিডি করে দেবেন কি আমাদের? হ্যাঁ, আমি পুরো অনুষ্ঠানটার একটা কপি করে দিচ্ছি। থ্যাংক ইউ। আঙ্কেল, যাকে সর্বান্তকরণে ঘৃণা করা উচিত তার প্রতি ভালোবাসাটা কি করে এত অবশিষ্ট থাকতে পারে বলতে পারো? আমি আমি তো চাই না ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে। কেন পারছি না বলো তো? শুধুমাত্র সন্তান বলে?
সন্তান স্নেহটা কি এতটাই অদম্য, সর্বগ্রাসী? যাকে ভুলে থাকতে চাই, প্রতিদিন প্রতি মুহূর্তে ভুলে থাকতে চাই, তাকে কেন ভুলতে পারছি না? বুকের মাঝখানটা কেন টনটন করে? আঙ্কেল, আমি তোর সঙ্গে একটু শেয়ার করছিলাম, আমাকে কনসোল করতে হবে না। আঙ্কেল, এটা আপনার দুর্ভাগ্য নয়, দুর্ভাগ্য তার যে আপনার ভালোবাসার দাম দিতে পারেনি। দুর্ভাগ্য তার যে আপনার মতন মানুষের সান্নিধ্যে বড় হয়েও এরকম একটা খারাপ পথে হাঁটছে। আমি এই ব্যাপারটা খুব ভালো করে বুঝি, খুব ভালো করে ফিল করতে পারি, কারণ আমার এখন আর ফ্যামিলির সঙ্গে, আমার বাবার সঙ্গে কোনো অ্যাটাচমেন্ট নেই। নিন চন্দ্রবাবু, আপনার ডিভিডি রেডি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি একটা ক্রিমিনালকে বহন করে নিয়ে যাচ্ছি, যে কিনা আমারই সন্তান। কি ট্র্যাজেডি না? থ্যাংক ইউ। আরে আসুন আসুন, বসুন। হ্যাঁ, আপনাদের অনুমতি না নিয়েই আমি একটা কাজ করে ফেলেছি। আমি আমার স্ত্রী মহুয়া এবং আমার বড় মেয়ে তিথি, তাদের অদ্রিজা, তাকে ডেকে পাঠিয়েছি এখানে। আশা করি আমার অপরাধ নেবেন না। আমি নিতান্ত অপারগ হয়েই এই কাজটা করতে বাধ্য হচ্ছি। না না আঙ্কেল, সেটা কোনো প্রবলেমই না। ইনফ্যাক্ট আমি তো সকাল সকাল হসপিটালে চলে গেছিলাম। আমি জানতামও না যে আপনি আর পিকলুদা কোথাও একটা গেছেন। মানে আমি আপনার ফোন পেয়ে বাড়ি ফিরে এলাম, তখন বাড়িতে এসে জানতে পারলাম যে সকাল সকাল আপনারা কোথাও একটা গেছিলেন, আর ফিরে এসে আমাদের সবার সঙ্গে একসঙ্গে কথা বলতে চেয়েছেন। এক মিনিট দাদা, একটু চা দিই? হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ। হ্যাঁ, তুমি হসপিটালে আছো জেনেও আমি তোমাকে ডেকে পাঠালাম। আমি জানি না তোমার অসুবিধা হলো কি না, কিন্তু আমার কোনো উপায় নেই। না না আঙ্কেল, একদম না। ইনফ্যাক্ট আজকে তো ওটি হয়ে যাওয়ার পরে আমি বেশ কিছুটা টাইম ফ্রি ছিলাম, সেরকম কোনো কাজ ছিল না আমার। এই পিকলুদা, তুই আর আঙ্কেল কোনো ইম্পর্টেন্ট কাজে গেছিলি? কোথায় গেছিলি তোরা? আমি তো কাল তোমাকে নিজে থেকেই বলেছিলাম অনুরাগ, যে আমার কিছু কাজ আছে, সেই জন্য উপযাচক হয়ে তোমাদের বাড়িতে আমি থাকবো বলেছিলাম, তাই নয় কি? আমার সেই কাজটা একটু করার দরকার ছিল। দাদা। হ্যাঁ, থ্যাংক ইউ। তা যে কাজে গিয়েছিলেন সেটা হলো? হ্যাঁ দাদা, আপনাদের শুভেচ্ছা এবং আশীর্বাদে কাজটা অনেকটাই এগিয়েছে। দাদা, বলছিলাম যে বেলা হয়ে গেছে তো, আপনি চাটা খেয়ে একটু বিশ্রাম নিয়ে তারপর একটু ভাত খেয়ে নিন না। হ্যাঁ ঠিকই তো, আপনি লাঞ্চ করে নিন বরঞ্চ। হ্যাঁ, তা না আপনি কি বলছেন, আগে অনেক কাজের কথা বলতে হবে, অনেক কিছু প্রমাণ করতে হবে, সেসব করবেন দাদা, কিন্তু আমাদের তো খারাপ লাগবে না? আগে একটু খেয়ে নিন বরং। আমি আপনাকে একটা কথা বলি, যে আমার কাজটা এত জরুরি না, এই যে এখন এই সময় খাওয়া দাওয়া নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আগে কাজটা সেরে নিই, তারপরে না হয়। আমি বুঝতে পারছি না
এতগুলো লোককে দাঁড় করে রেখে অনর্থক কথা কেন বলে যাচ্ছ? না মহুয়া, আমি অনর্থক কোনো কথা বলিনি। এত তাড়াতাড়ি ধৈর্যচ্যুতি ঘটলে হবে কি? পিকলু, আমরা তৈরি তো? হ্যাঁ আঙ্কেল। কিসের ডিভিডি এটা? দেখুন না, দেখলেই সব বুঝতে পারবেন। নদী